করবেন। তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দোয়া করছে। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময়, যখন সে ইফতার করে। একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে। রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ, যে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দনীয়। রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, আমাদের মুসলিম উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়াকে সংকীর্ণ করবেন না, সবার জন্য দোয়া করবেন। যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন, এসে বলবেন তোমার জন্যেও তাই হোক, তুমি যার জন্য দোয়া করছো। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন যে আল্লাহ আবু তোহা ভাইকে তুমি দীর্ঘ নেক হায়াত দিও, তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক। এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্যে, সেই দোয়া করবেন। আচ্ছা, আরও আছে। রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন। আর স্পেশালি নিজের যে ইনকাম, আপনার যে বেতন, এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আসে, এটা বলেন না। বলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে। শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক। এই সময়টা ইতিকাফ করতে হয় মসজিদে, সুন্নত, যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই। আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে, মার্কেটিং করছে, ঈদের শপিং করতে হবে। এই শপিংটা আগে করা যেত না? এখন যদি আমার কাছে টাকা থাকে, আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি, বা একটা বোরখা কিনে রাখি, বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি, এটা তারা ঈদের দিন পড়বে, অকাদায় হবে না? করা যাবে না? ওই আগের রাতেই কিনতে হবে। দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে, হোটেলে হোটেলে গান বাজছে, চায়ের দোকানে গান বাজছে। মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো। আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, এবার শয়তান খোলা, এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে। প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান, গান বাজতেছে। ঢাকা শহরের রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা, গান বাজতেছে, ডিজে পার্টি হচ্ছে, বোমা ফাটাচ্ছে। বোমা মানে চকলেট বোমা, পটকা পটকা, এগুলো ফাটাচ্ছে, হই হুল্লা করছে, নাচ গান করছে, ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে। কি একটা মজা! এদের জন্য ঈদের আনন্দ। সারা মাস নামাজ পড়ে নাই, রোজাও ঠিকঠাক মতো রাখে নাই, দান সাদাকা করেনি, তারাবি পড়ে নাই, তাজকিয়ার কোনো খবর নাই। এদের জন্য কি ঈদের আনন্দ? কাদের জন্য? আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হলো যে তাজকিয়া অর্জন করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং রবের নাম উচ্চারণ করতে করতে সালাত আদায় করতে ঈদগাহের মাঠে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে ঈদগাহের মাঠে গিয়েছে। এর জন্য ঈদের আনন্দ। তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করার তৌফিক দান করুন, রমাদান মাসকে কোরআনময় করুন, আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা অংশে গিয়ে কিছু নসিহত করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে এখনো কিছু সময় আছে। রমজান মাস কোরআনময় মাস। এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না। আপনার জন্য এই মাসের টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, এতটুকু। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতম দেবেন, প্রত্যেকদিন এক পারা করে পড়বেন। মনে করেন আপনি কোরআনের হাফেজ, তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিফজটা চর্চা করবেন। এক একজনের দায়িত্ব এক এক রকম। মনে করেন আপনি কোরআনে হাফেজ, আরবি ভাষা বোঝেন, মাশাআল্লাহ, আরবি ব্যাকরণ বোঝেন, কোরআন তিলাওয়াত করতে জানেন, আলহামদুলিল্লাহ। এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনের ভিতরে ঢুকবেন, ঢুকে অর্থগুলো গবেষণা করবেন। এক এক মানুষের সেকশন এক এক রকম, এবং যারা স্কলার, বিজ্ঞ আলেম, তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন দার্স মানুষকে দিবে, কোরআন মানুষকে শেখাবে। কীরকম করে? ফর এক্সাম্পল, মনে করেন আপনি কোরআন খুলেছেন, এখানে একটা সূরা বের হলো, সূরাতুল লুকমান। কি নাম?
সূরা লুকমান। আপনি পড়া শুরু করলে সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা লুকমানের আয়াত সংখ্যা কত? সূরা লুকমানের মেইন পয়েন্টসগুলো কি কি? তাফসীর আপনার বাসায় থাকবে, যেটা আপনি বেশি পছন্দ করেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির হোক বা জালালাইন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন, নোট আউট করবেন, খাতা নেবেন, খাতা কলম নেবেন। সূরা লুকমান মাক্কি সূরা না মাদানী সূরা লিখবেন। আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, এই সূরার মূল পয়েন্টসগুলো কি কি? আয়াত নাম্বার 1 কি বলেছেন আল্লাহ পাক? পড়ছেন, লিখছেন, পড়ছেন, লিখছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারেন। মনে করেন আপনি চলে আসলেন 12 নম্বর আয়াতে, এসে দেখলেন আল্লাহ পাক বলছেন, একটা প্রসঙ্গে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। একটা আয়াত, 12 নম্বর আয়াত। এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আপনার পয়েন্ট কি? লোকমানকে। 2 নম্বর পয়েন্ট হিকমা, প্রজ্ঞা কি? বুঝতে পারছেন কিভাবে স্টাডি করবেন? লুকমানকে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমা দিয়েছি। অনেকে বলেন তিনি নবী ছিলেন, আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। প্রসঙ্গ যেটাই হোক, আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। হিকমা কি জিনিস? হিকমা কি? দূরদর্শিতা, প্রজ্ঞা, বিচক্ষণতা, প্রচণ্ড গভীর জ্ঞান দিয়েছি। ওই যে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন। নৌকা ফুটা করছি কেন? পিছনে জলদস্যু আছে তাই। বাচ্চাকে হত্যা করছি কেন? এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে, এই জন্যে। এই দেয়াল নির্মাণ করলাম কেন? দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পত্তি আছে। এই যে প্রজ্ঞা, দূরদর্শিতা। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফুটা করছেন, কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালামও কিন্তু একজন নবী। খিদির আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হিকমা দিয়েছেন, প্রজ্ঞা। এই যে আপনি পড়াশোনা করছেন, লুকমান আলাইহিস সালাম কে? তিনি ছিলেন একজন হাবাশী। হাবাশী মানে আফ্রিকার মানুষ, কালো মানুষ। 3 জন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কালো মানুষ। একজন লুকমান, এই যে হাকিম আলাইহিস সালাম। আর একজন হচ্ছেন বাদশা নাজাশী, আবিসিনিয়ার বাদশা। এই 3 জনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে। লুকমান আলাইহিস সালাম আফ্রিকার একজন মানুষ, ইথিওপিয়া, এরিট্রিয়ার মানুষ, একজন বিজ্ঞ মানুষ। নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে। আর তাকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন। প্রজ্ঞা মানে হিকমা। এরপর আল্লাহ কি বলেছেন? আনিশকুরুল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করো। একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ অন্য সূরায় বলেছেন লাইন শাকারতুম লায়াজিদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত কি করব? বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কুফরি করলে জেনে রেখো আমার আযাব বড় কঠিন। একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পাচ্ছেন। লুকমান আলাইহিস সালাম কে ছিলেন, তাকে আল্লাহ পাক কি দিয়েছিলেন, তিনি কোথাকার মানুষ ছিলেন, তাকে আল্লাহ কি বলেছেন? শুকরিয়া আদায় করতে বলেছেন। আমিও শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে, কেউ যদি কুফরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা শিক্ষা পেলেন, এভাবে আয়াত বায়াত স্টাডি করবেন।